বাংলার আলেয়া আনোয়ারা। বন্ধুরা, আমার হাতের এখনকার চিত্রালিটা 18 নভেম্বর 1977 সালের। দেখুন, তখনও কি লেখা থাকতো পত্রিকায়, নতুন দেশি ছবি মুক্তি পাচ্ছে না, সিনেমা হলের আয় কমে গেছে। আর ওনাকে অনেকেই চিনবেন না, উনি হচ্ছেন চন্দনা আনোয়ারা ম্যাডাম, যাকে সবাই মা এবং ভাবির চরিত্রে দেখেছেন। আসলে তা নন, উনি একজন নায়িকাও ছিলেন এবং সফল নায়িকা। তারপরে মা ভাবির চরিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। ওনার কাপড় পরা দেখলেই বুঝবেন, আপনারা ধরে নেবেন উনিও একটি নাচের দৃশ্যের জন্য সম্ভবত তৈরি হচ্ছেন। ফারুক দেবদাস হবেন কথা থাকলেও ফারুককে দেবদাস হতে দেখিনি আমরা। ওনাকে অনেকেই চিনবেন না, আমি নাম বলে দিচ্ছি। উনি এখনো ঢাকায় আছেন, কেউ খোঁজ নিচ্ছেন না। নায়লা আজাদ নূপুর বিজ্ঞাপন করতেন, সিনেমা করেছেন, নাটক করেছেন। বিশেষ করে এই কিছুদিন আগেও এমনটাই ছিল, উনি বাংলাদেশের একমাত্র নায়িকা যিনি আমেরিকায় অভিনয় করেছেন, আমেরিকার ছবিতে অভিনয় করেছেন। আমরা চলে যাচ্ছি আবার সেই অঞ্জনা। কিছুদিন আগে আমরা হারিয়ে ফেলেছি তাকে। রোজি সামাদও আমাদের সামনে নেই আর। ছবির জগতে আবার ব্যস্ত হতে চাই। বুলবুল আহমেদ, উজ্জ্বল, তারপরের জন্য আমি নাম খুঁজলে বলতে পারবো। এরপরে আছেন আলমগীর, ক্যামেরার চোখে। টিকা দিবসে শাবানা ম্যাডাম টিকা খাওয়াচ্ছেন বাচ্চাদের।